দেখছেন একটা 55,000 টাকার বান্ডিল, মানে একটা অসহায় নারীর স্বাবলম্বী হওয়ার গল্প। মানে পৃথিবীতে আল্লাহ ছাড়া আমার আর কেউ নেই। আমি একটা এতিম অসহায় নারী ছিলাম, আপনারা সবাই আমার পাশে ছিলেন, তাই বলে আজকে আমি সফল হতে পারছি। প্রথমবার এনজিও কিস্তি বিকাশ করলে 30 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এখন ঘরে বসে দিন এনজিও কিস্তি। কিস্তি জমার সাথে সাথে এনজিও থেকে পাবেন ডিজিটাল রিসিট। দেশের বাইরে যারা আছেন ওদের জন্য অনেক ধন্যবাদ, দেশের ভিতরে যারা আছেন তাদের জন্য অনেক ধন্যবাদ। শান্ত হন ইনশাল্লাহ। আপু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার হাতে যে টাকাটা দেখতে পাচ্ছেন, এখানে এই টাকাটা আমার টাকা নয়, এই টাকাগুলো হচ্ছে আপনাদের আমানত। আপনারা যারা 1 টাকা 2 টাকা 10 টাকা করে আপনারা টাকা দিচ্ছেন, 5,000 টাকা 10,000 টাকা, এই টাকাগুলো হচ্ছে আপনাদের টাকা, এগুলো আপনাদের আমানত। আজকে আপুকে বুঝিয়ে দেওয়ার জন্য আসছি। এখানে দ্বিতীয় দিনের আপডেট, আজকে দ্বিতীয় দিন। প্রথম দিন উঠছে 50,000 টাকা, দ্বিতীয় দিন উঠছে 55,000 টাকা। আলহামদুলিল্লাহ 55,000 টাকা। আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করছেন। দেখছেন একটা 55,000 টাকার বান্ডিল, মানে একটা অসহায় নারীর স্বাবলম্বী হওয়ার গল্প। মানে এই আপুটি, সোনি আপুটি স্বাবলম্বী হবে, দোকান দেওয়ার স্বপ্নটা পূরণ হবে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই দেশে এবং প্রবাসে আমাদের ভাইয়া আপুরা বাবারা সবাই, যার যতটুকু সামর্থ্য আছে আপনার এগিয়ে আসছেন। আর হচ্ছে বিশেষ করে আপনাদের শেয়ারের পাওয়ারটা হচ্ছে সবচেয়ে বেশি, কারণ আপনারা শেয়ারটা সবচেয়ে বেশি করছেন। আপনারা বলেন না অনেক সময় যে আসলে টাকাগুলা দিচ্ছি কিনা, মানে আমি খেয়ে ফেলতেছি কিনা, অনেকেই সেটা আসলে জানতে চান। এই জন্য আজকে দ্বিতীয় দিনের আপডেট। প্রথম দিনে আসছে 50,000 টাকা, দ্বিতীয় দিনে আসছে 55,000 টাকা, টোটাল 1,05,000 টাকা সবাই বিকাশে দিয়েছেন আপুকে। তো যে বোনটি আসলে রেল স্টেশনে 200 টাকার পিঠা বিক্রি করতো, 200 টাকা পিঠা যদি বিক্রি না হইতো তাহলে মনে একটা কষ্ট থাকতো, আল্লাহ কিভাবে যে 200 টাকার পিঠা বিক্রি করব। তো সেই জায়গা থেকে আজকে আপুর টোটাল 2 দিনের হিসাব হচ্ছে 1,05,000 টাকা। আপু আপনি তো পিঠা বিক্রি করতেন তাই না? জি জি, আগে পিঠা বিক্রি করতাম, আর এখন আল্লাহ চাইলে কি না পারে। আজকে আসছি আপনার সাথে দেখা করার জন্য, আর আগে আসতাম যে প্রতিদিন, মানে ঝড় হোক তুফান হোক, মানে এখানে পিঠা বিক্রি করার জন্য। আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া। মানে অনেক এই যে পিঠা যখন বিক্রি হইতো না তখন কি করতেন? বসে বসে কান্না করতাম, মানে 200 টাকার জন্য কান্না করতাম, যে মানে আপনি আমার স্বপ্নটা পূরণ করে দিছেন, আপনার দ্বারা মানে আমার স্বপ্নটা পূরণ হলো, এই কারণে। আমার দ্বারা কেন, আমি মাত্র উসিলা ছিলাম, আমি ভিডিও করছিলাম। আমার হচ্ছে পরিকল্পনা হচ্ছে যে সকল অসহায় নারী, স্বামী ডিভোর্স দিচ্ছে, স্বামী নির্যাতন করছে, বাচ্চা ফেলে চলে যাচ্ছে, আমি সকল অসহায় আপুদের পাশে আমি ইনশাল্লাহ আছি। এই যে আপনার কি ভরসা হয়েছিল যে আমি আপনার পাশে থাকবো? এটা মনে হয়েছিল। মনে হয়েছিল না? হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ, এবং দেশের বাইরে যারা আছে প্রবাসী ভাই ওদেরকে অনেক ধন্যবাদ, বাংলাদেশে যারা আছে ওনাদেরকে অনেক ধন্যবাদ। ওনারা যদি সাপোর্ট না করতে আজকে আমরা এই দুটুকু আগে খুশি আপনি? জি ইনশাল্লাহ খুশি। হ্যাঁ, বাচ্চার তো ইয়া হয়েছে না, চিকিৎসা হয়েছে? হ্যাঁ চিকিৎসা হয়েছে। একটা নারীর যখন হাজবেন্ড থাকে না, তার চেয়ে কষ্ট এই পৃথিবীতে আর হয় না। 2টা দিন আমি আপুর সাথে হসপিটালে ছিলাম, আমি জানি আপুর কি কষ্টে বাচ্চাগুলো কতক্ষণ এই কান্দে নেয়, কতক্ষণ ওই কান্দে নেয়। হাই রে হতভাগা নারী। আমরা জানি নারী কখনো পুরুষকে ছেড়ে যেতে পারে না, নারী কখনো তার ছোট ছোট বাচ্চাগুলোকে ছাড়তে পারে না। এই নারী 2টা বাচ্চা নিয়ে কত সংগ্রাম করতেছে। একটা নারী জানে হাজবেন্ড ছাড়া একটা নারীর জীবনটা বিষণ্ণহীন, অনেক কষ্টের। যখন একটা নারীর পাশে হাজবেন্ড থাকে, জীবনে অনেক শক্তিশালী থাকে, হাতটা অনেক মজবুত হয়, চলার পথটা অনেক মজবুত হয়। আজকে এই বোনটি আমি দেখছি, নিজ স্বচক্ষে দেখছি, এই 2টা বাচ্চা, ছোট ছোট বাচ্চা নিয়ে জীবনের সাথে লড়ছে, সংগ্রাম করছে বাচ্চাগুলো মানুষ করার জন্য, বাচ্চার মুখে ভাত তুলে দেওয়ার জন্য। আপু আপু কান্না করবেন না। আছে প্রথম দিন পাইছেন 50,000 টাকা, ঠিক আছে? এখন দ্বিতীয় দিন, আমার যারা প্রিয় দেশে প্রবাসে
যারা ভিডিও দেখছে আপনার জন্য কান্না করছে সবাই মিলে দ্বিতীয় দিন আরো 55,000 টাকা আছে। এই 55,000 টাকা আপনার হাতে তুলে দিচ্ছি, নেন, নাও নাও, এই টাকাটা আপনাকে তুলে দিচ্ছি। মানে আলহামদুলিল্লাহ আপনারা 2 দিনে টাকা দিয়েছেন 1,05,000 টাকা। আপনি টোটাল 1,05,000 টাকা বুঝে পাইছেন কিনা? জি জি, আলহামদুলিল্লাহ আমি বুঝে পাইছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি টোটাল 2 দিনে 1,05,000 টাকা আপনি বুঝে পাইছেন? জি পাইছি, আলহামদুলিল্লাহ। এই টাকাটা আমার দেশের এবং প্রবাসের ভাইরা সবাই বিকাশে আপনার জন্য টাকা পাঠাইছে, ঠিক আছে? জি, তাদের উদ্দেশ্যে কি বলার আপনার? অনেক ধন্যবাদ দিচ্ছি, আবার ওদের জন্য অনেক দোয়া করতেছি যে ওরা যে আমার পাশে দাঁড়াইছে। সবাইকে অনেক ধন্যবাদ। দেশের বাইরে যারা আছেন ওদের জন্য অনেক ধন্যবাদ, দেশের ভিতরে যারা আছেন তাদের জন্য অনেক ধন্যবাদ। অনেক দোয়া করি যেমন ওনারা ওনাদের বাচ্চাদেরকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে সুখে শান্তিতে থাকে। আমার মতো যেন কেউ না হয় আর। এই পৃথিবীতে তো আপনার কেউ আছে না, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আমার আর কেউ নেই। শান্ত হন, ইনশাল্লাহ। আপু, আপনার এখন কান্না করার সময় নেই, বুঝছেন? এখন আপনি স্বাবলম্বী হবেন। এই যে আপনি ব্যবসা দিয়ে আপনি দেখিয়ে দিবেন নির্যাতিত নারীরা কখনো মাথা নিচু করে না, কখনো হাজবেন্ডের যারা শয়তান হাজবেন্ড, অভদ্র লোক হাজবেন্ড, তাদের আশায় বেঁচে থাকে না। আপনি দেখিয়ে দিবেন একজন নারী হিসাবে কিভাবে সমাজে বাঁচতে হয়। পারবেন? দেখা দিতে পারবেন? ইনশাল্লাহ দেখা হ্যাঁ? দিব। দেখাবেন, দেখাতে হবে, ঠিক আছে? এই সংগ্রাম কাদের জন্য করতেছেন, কার জন্য করতেছেন? এই নিজের সংগ্রামটা- সন্তানদের জন্য, হ্যাঁ? সন্তানদের। সন্তানদের জন্য করতেছেন। তাহলে আপনি যদি দুর্বল হন তাহলে সন্তানকে কে দেখবে? আপনি একজন সবল নারী হিসাবে প্রতিষ্ঠিত করবেন। আপনি যখন প্রতিষ্ঠিত হবেন আপনি আরেকজন নারীকে প্রতিষ্ঠিত করবেন না? জি ইনশাল্লাহ করব। আমি একটা এতিম অসহায় নারী ছিলাম, আপনারা সবাই আমার পাশে ছিলেন, তাই বলে আজকে আমি সফল হতে পারছি। আরো যেন আপনারা সবাই অসহায় নারীদের পাশে থাকতে পারেন তার জন্য দোয়া করি। সবাই পাশে থাকবেন, ভাইয়ার পাশেও থাকবেন। ভাইকে অনেক ধন্যবাদ। না না বোন, না, আপনাকে সবাই অবিশ্বাস করতেছিল, বুঝছেন, যে মানে আপনি কি আমাকে টাকাগুলো দিচ্ছেন কিনা। ভাইয়া যদি আজকে না থাকতো তাহলে আমি এতটুকু আসতে পারতাম না, সবাই আমাকে চিনতো না। না সমস্যা নাই বোন, আমি চাই আপনি কষ্ট করবেন কেন। একটা নারী স্বাবলম্বী হবেন, বাচ্চাগুলোর জন্য স্বাবলম্বী হবেন। যারা আমাকে অবিশ্বাস করে কিচ্ছু করার নাই। আমি এখানে ভিউ ব্যবসায়ী করে একটা এই যে ওনার উপকারটা করলাম। আর হচ্ছে আপনারা যে টাকাটা দিচ্ছেন এই টাকাটা আমি আপনাদের টাকাটা আমি নিই নাই, এই টাকাটা হচ্ছে আমার টাকা না, এটা হচ্ছে আপনাদের টাকা। এই বোনের আমানত, এই বোনের কাছে পৌঁছাই দিছে। বোন একটা হাসেন, এই খুশি মানে বোন হচ্ছে এত টাকা পাওয়ার পরে মানে বিশ্বাসই করে না। বিশ্বাস করছিলেন? হ্যাঁ, না, এত টাকা পাওয়ার পর বোনের খুশিতে চোখের পানি চলে আসছে। এটা হচ্ছে আনন্দের হাসি, আনন্দের কান্না, বুঝছেন? আনন্দের কান্না না? জি একটা হাসি দিবেন। আর প্রবাসী ভাইদেরকে স্যালুট জানাই। আসলে আমি ছোটখাটো একটা চাকরি করি, আমার দ্বারাই একটা মানুষকে স্বাবলম্বী করা সম্ভব না। আমার ভিডিও দেখে আমাকে বিশ্বাস করে আপনারা টাকা পাঠান, এগুলো হচ্ছে আপনাদের আমানত। আর হচ্ছে প্রবাসী এবং দেশের ভাইরা বোনেরা, আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে আজকে এই গল্পটা পরিবর্তন করতে পারতাম না। সেজন্য বলি একটা শেয়ার করবেন, একটা অসহায় মানুষের ভাগ্য পরিবর্তন করবেন, যেমন ওনার ভাগ্য পরিবর্তন। আর অল্প কিছু টাকা হইলে ইনশাল্লাহ, উনি একটা চাইছিল টমের দোকান, যেহেতু ছোট বাচ্চাগুলো প্রচুর দুষ্টুমি করে, ছোট বাচ্চা নিয়ে উনি টমের দোকান রাস্তায় করতে পারবেন। এই জন্য আমরা একটা ওনাকে দোকান করে দিব, ওই দোকানে ইনশাল্লাহ করতে পারবে। তো আমার শুভাকাঙ্ক্ষী আর কেউ যদি সহযোগিতা করতে চান করতে পারবেন, ঠিক না আপু? জি জি, আপনারা আর কিছু টাকা যদি সহযোগিতা করেন তাহলে আমি একটা ভালো দোকান নিতে পারবো। আমার বাচ্চাদেরকে নিয়ে, হ্যাঁ আমার বাচ্চাদেরকে নিয়ে আমি সুন্দর করে চলতে পারবো। আপনাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করব। অবশ্যই। আর সবাই পাশে থাকবেন নাদিফের। অবশ্যই বোনের পাশে আমি আছি, উনি স্বাবলম্বী হওয়া পর্যন্ত ওনার পাশে থাকবে ইনশাল্লাহ, কথা দিলাম। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।